চল ফলো করি, মরি সেও ভালো। আর দেরি নয় দিদি, ওরা গাড়িতে স্টার্ট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল ডিকিটা খুলে ঢুকে পড়ি। আমার টার্গেট ছিল একটা বউয়ের দিকে, নেকলেসটা যা পড়েছিল না, কিন্তু পাবলিকের জন্য সুবিধা করতে পারলাম না। তারপর তুই বাচ্চা দুটোকে দেখিয়ে দিলি। আসলে দেখলাম খালি হাতে ফেরার থেকে বউনিটা করে নি। ব্যাস ব্যাস ব্যাস, এই বাঁ দিকে দাঁড় করিয়ে দে। সামনেই থানা আছে বস, গাড়িটা এখানে রাখা ঠিক হবে তো? আরে মিনিট 15-20 তো ব্যাপার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আয় তুই আয় আয় আয়। চল এবার বের হই। এ কোথায় এলুম রে দিদি? ঠিক বুঝতে পারছি না, যেখানেই হোক চল নেমে পড়ি। তাই চল। আরে পিছনের সিটে একটা অ্যাটাচি কেস দেখছি। আমার মনে হয় আমাদের জিনিসগুলো না ওই অ্যাটাচির মধ্যেই রয়েছে। থাকলেও থাকতে পারে, দাঁড়া ওটা নিয়ে রাখি। কিন্তু ওরা কোথায় গেল বলতো? যেখানেই যা আমাদের এক্ষুনি সরে পড়তে হবে। চল এগোই। অলিতে গলিতে না ঢুকে চল বড় রাস্তা দিয়েই যাওয়া যাক। সেটাই বুদ্ধিমানের কাজ। আরে এটা তো বেলিলিয়াস রোড। তুই কি করে জানলি? ওই দেখ দোকানের সাইনবোর্ডে লেখা আছে, তার মানে আমরা চেনা জায়গাতেই আছি। হ্যাঁ হ্যাঁ তাই তো, ওই দেখ শান্তি সিনেমা। বাঁচা গেল। একটা কাজ করলে হয় না, সিনেমা হলে নিশ্চয়ই ফোন আছে। চল বাড়িতে একটা ফোন করে দিই, না হলে মামনি চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া সিনেমা হলে লোকের ভিড়ও তো খুব দেখছি। ওদেরকে বদমাশ দুটোর কথা বললে সবাই মিলে ওদেরকে ধরে ফেলতে পারবে না? ঠিক বলেছিস, চল তবে পা চালিয়ে। চল 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 চল। আমরা ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করব। अभी मैनेजर बाबू के साथ मुलाकात नहीं होगा। রঘু ওদেরকে আসতে দাও। ব্যাপার কি চাই তোমাদের? আমরা খুব বিপদে পড়েছি, আপনি যদি একটু হেল্প করেন স্যার। বিপদ? কিসের বিপদ? দুজন বদমাশ আমাদের হার দুল চুড়ি সব ছিনিয়ে নিয়ে একটা গাড়িতে করে পালিয়ে এসেছে। আমরা ওদের গাড়ির ডিকিতে চেপে ওদের অনুসরণ করে এখানে এসেছি। বলো কি? কোথায় গুন্ডা দুটো? ওইদিকে একটা গলির মুখে গাড়িটা রেখে গলিতে ঢুকেছে। ওদেরকে ধরবার যদি একটা ব্যবস্থা করেন। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করব। রঘুয়া, এই রঘুয়া। আর একটা কথা, আপনি যদি আমাদের বাড়িতে একটা ফোন করবার অনুমতি দেন। অবশ্যই। এই গলিতে ঢুকেছে ওরা? ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ এই গলিতে। আর ওই যে সেই গাড়িটা। ওই তো, ওই তো সেই দুটো লোক। जय बजरंग बली, बदमाश कहेगा। अभी देखो, चोर चोर डाकू আছে ডাকু, চোর চোর। আরে আরে আরে, ছাড় ছাড় ছাড়। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। যন্ত্র দেখেছিস যন্ত্র? ভাই বাপ রে, পিস্তল। এখান থেকে একটা করে গুলি বেরোবে আর একটা করে পাবলিক একেবারে খালাস। কেউ যদি ফলো করে তো পুরো খাল্লাস। হাট 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 সব। আরে দিদি, বাবলুদাকে কিভাবে ডাকবি? আমি কালকে বাবলুদাকে ফোন করে সব বলেছি। বাবলুদা সবাইকে নিয়ে সকাল 10টার সময় মিত্তিরদের বাগানে থাকবে। 9:45 তো বাজে, কখন যাবি? তুই বাইরে গিয়ে দাঁড়া, আমি সাবধানে অ্যাটাচি কেসটা নিয়ে বেরোচ্ছি। ঠিক আছে। মা রান্না করতে ব্যস্ত, এই ফাঁকে অ্যাটাচি কেসটা নিয়ে বেরিয়ে পড়ি। ওই দেখ দিদি, বাবলুদা, বিলুদা, ভোম্বলদা সবাই এসে গেছে। আসবে না, রহস্যের গন্ধ আছে তো। ওই তো ওরা এসে গেছে। ওয়েল ডান বাচ্চু বিচ্ছু, ওয়েল ডান। নাও বাবলুদা, এই সেই অ্যাটাচি কেস। দে কাল রাত্রে ঘুম হয়নি এটার জন্য। আমার মনে হয় এই সূত্র ধরেই আমরা এগোতে পারবো। কি করে? প্রথমে এটাকে খুলে দেখতে হবে এর ভেতরে কাগজপত্র কি আছে। অপরাধীদের কারো না কারো ঠিকানা কিংবা ফোন নাম্বার এর ভেতরে থাকাটা অস্বাভাবিক নয়। ঠিক ঠিক, তাছাড়া বাচ্চু বিচ্ছুর গয়নাগুলো এটা থেকে উদ্ধার হতে পারে। সেটাও অমূলক নয়, কিন্তু ব্রাদার এটা খোলা যায় কি করে? খোলা না যায়, ভাঙতে হবে। আমি বাবার ড্রয়ার থেকে পুরনো চাবির গোছাটা এনেছি, দেখ না এর মধ্যে কোনোটা যদি কাজে লাগে। ওই দেখি। না, এটাও হলো না। এবার এটা দি। হুররে, হয়ে গেছে। আরে শিগগিরই খোল অ্যাটাচিটা, দেখি কি আছে ভিতরে। ও বাবা, সবই তো প্রায় আইন সংক্রান্ত কাগজপত্র দেখছি। আইন? হ্যাঁ রে, সবই প্রায়। এই যে একটা চিঠিও আছে। চিঠি? নাম ঠিকানা পড়ো তো বাবলুদা। মিস্টার এম রায়, অ্যাডভোকেট, P26 মাকড়দহ রোড, হাওড়া। অ্যাডভোকেট?
আশ্চর্য। আশ্চর্যের কি আছে, আজকাল অনেক সম্ভ্রান্ত লোকেরাও শোনা যায় স্মাগলারদের সঙ্গে কাজ করছে। তাহলে এখন আমাদের প্রধান কাজ হলো ওই উকিলটাকে খুঁজে বের করা। তারপর 2-4 দিন ওয়াচ করলেই গ্যাংয়ের অন্যান্যদের খবর পাওয়া যাবে। বাবলুদা, লোক দুটো চেহারা মোটেই অ্যাডভোকেটের মতো নয়। এখন চেহারা টেহারা নিয়ে মাথা কামালে চলবে না। এই ঠিকানাটা প্রথমে খুঁজে বের করতে হবে, তারপর ঘন্টায় ঘন্টায় পালা করে নজর রাখতে হবে কারা কারা ওখানে যায় আসে। রাইট, তবে আর দেরি কেন? সবে তো 10:30 বাজে। এই মাকড়দাও রোডটা একবার চক্কর মেরে এলে হয় না? নিশ্চয়ই, চল চল, সবাই যখন আছি একবার ঢু মেরে দেখেই আসি। কিরে পঞ্চু, তুইও যাবি নাকি? দিনকাল কি পড়লো দেখ, শেষে কিনা একজন অ্যাডভোকেট। আসলে এরা নিজেদের পরিচয়কে এনক্যাশ করে দিব্যি 2 নম্বরে চালিয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও বাবলুদা, দাঁড়াও। হঠাৎ আবার দাঁড়াতে বললি কেন? ওই দেখো কালকে সেই গাড়িটা। আরে আরে এ কি? হ্যাঁ, সেই গাড়িটাই তো। তোরা শিওর? কিন্তু কিন্তু গাড়িটা এখানে কেন? সেটা কি করে বলবো? তোরা সবাই বাড়ি চলে যা, আমি আর পঞ্চু গাড়িটাকে ফলো করছি। ফলস হলেও নাম্বারটা নোট করে রাখবো বল, কেননা এখন এটাই এর নম্বর তো। আর শোন, 9টার মধ্যে আমি যদি বাড়ি না ফিরি জানবি আমার কোনো বিপদ হয়েছে। তোরা যা। আর হ্যাঁ, মিত্তিরদের বাগান থেকে অ্যাটাচিটা নিয়ে আমার পড়ার ঘরে রেখে দিস, আমি ততক্ষণ গাড়িটাতে ঢুকে পড়ি। ঢুকবি কোনটা দিয়ে? ডিকি খুলে ঢুকতে গেলে তো লোকে সন্দেহ করবে। তুই বরং স্মার্টলি দরজা খুলে গিয়ে ভেতরে সিটের তলায় লুকিয়ে পড়। আমরা গাড়ি ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি। না না না, তোরা চলে যা, না হলে বাচ্চু বিচ্ছুকে দেখে চিনে ফেলবে। ঠিক আছে, আমরা যাচ্ছি, তুই একটু সাবধানে থাকিস। নে, চল চল। কিরে পঞ্চু, কোথায় এলাম রে? সাবধানে বেরোতে হবে, একদম চেঁচামেচি করিস না যেন। যা, ব্রেকটা বোধহয় গাড়িতেই ফেলে এসেছি, দেখি গিয়ে। আরে, কে তুমি? আমার গাড়িতে কি করছো? বলো বলো, কি জন্য গাড়িতে ঢুকেছিলে? বলো, জবাব দাও। আসলে আমরা লুকোচুরি খেলতে খেলতে আমার গাড়িতে এসে লুকিয়েছিলে, তাই তো? একথা আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমায় পুলিশে দেবো। ডাকুন না পুলিশ, দেখি কত সাহস আপনার। আপনি নিজেই তো একজন ডাকাত দলের সর্দার। চোপড়াও বদমাস কোথাকার, আমি ডাকাত দলের সর্দার? সর্দারই তো। তবে রে, এই কেষ্টা, ছেলেটাকে ধরে রাখ, আমি থানায় ফোন করছি। মজা দেখাচ্ছি বাছাধনকে। এত সাহস, হ্যাঁ? আমার গাড়িতে ঢোকে, এরাই হচ্ছে সব ইনফর্মার, আবার আমাকে বলে কি না ডাকাতের সর্দার। হ্যালো, ব্যান্ট্রা থানা। হ্যাঁ, আমি অ্যাডভোকেট MM রায় বলছি। শুনুন, এখনই একবার আমার বাড়িতে আসতে হবে, খুবই আর্জেন্ট। তোমাকে বলতেই হবে কেন তুমি আমার গাড়িতে ঢুকেছিলে। পুলিশ আসুক, তারপর সব বলবো। কি ব্যাপার মিস্টার রায়? আমার গাড়ির মধ্যে একটা বাচ্চা ছেলে ঢুকে বসেছিল। হ্যাঁ, নতুন কোনো ইনফর্মার বোধহয়। কই, কোথায় সেই ছোড়া? এই তো শ্রীমান। দেখি, বাবলু তুমি? এই ভদ্রলোককে এক্ষুনি অ্যারেস্ট করুন স্যার। এনার গাড়ি করেই কাল দুজন দুষ্কৃতী বাচ্চু বিচ্ছুর সব গয়না কেড়ে চম্পট দিয়েছিল। শান্তি সিনেমার লোকেরা ওদেরকে প্রায় ধরেও ফেলেছিল, কিন্তু ওরা রিভলভার দেখিয়ে পালায়। গাড়ির মধ্যে আমরা একটা অ্যাটাচ কেস পাই, তারই সূত্র ধরে এই গাড়ির মালিকের খোঁজে আমরা এখানে এসে পড়েছি। Well done! আমি তোমাকে ঠিক বুঝতে পারিনি বাবা, অনেক বকাঝকা করেছি। আমার অ্যাটাচিটা কোথায়? ওতে আমার মক্কেলদের অনেক জরুরি কাগজপত্র আছে। স্যার, আমি কি এই অ্যাটাচিটা ফেরত দিতে পারি? নিঃসন্দেহে মিস্টার রায়ের গাড়ি করে বাচ্চু বিচ্ছুদের ছিনতাইবাজরা পালিয়েছিল কিনা জানি না, তবে গাড়িটা কাল দুপুর থেকে নিখোঁজ ছিল। থানায় ডায়েরিও আছে। পরে রাত 12টা নাগাদ গাড়িটাকে আমরা বালিখালের কাছ থেকে উদ্ধার করি। ভাগ্যিস তোমাদের হাতে পড়েছিল অ্যাটাচিটা, তাই তো পাওয়া গেল। আমি তাহলে চলি মিস্টার রায়। হ্যাঁ হ্যাঁ মিস্টার দাস, অনেক ধন্যবাদ। কিন্তু স্যার, ওই লোক দুটোকে ধরার কি হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদেরকে তো ধরতেই হবে। বুঝেছি, এটা কাদের কাজ বুঝতে পারছি। আমি এখন চলি, কেমন? চলুন মিস্টার রায়, আপনার অ্যাটাচিটা নেবেন। চলো বাবা, চল। ওফ, কাল তাহলে আচ্ছা ফাঁসান ফেসেছিলিস, তাই না রে? সে আর বলতে, বাবা একেবারে উকিলের খপ্পরে। তা যাই হোক, বিনি পয়সায় জলযোগটা তো হলো। তা তো হয়েছে, কিন্তু আবার কিন্তু কিসের ব্রাদার? বাচ্চু বিচ্ছুটাকে কাকিমা বেরোতে দিচ্ছে না। চল না, কাল সবাই কাকিমাকে গিয়ে বোঝায় ওটা একটা অ্যাক্সিডেন্ট। এখনই নয়, কিছুদিন যাক তারপর। তেলকল ঘাটটা এখন বড্ড অপরিষ্কার, তাই না রে? ঠিক বলেছিস, ভীষণ নোংরা। আসলে সামনেই বড় কারখানা না, কারখানার সব ময়লা ওই ঘাটেই